তা যে ভগবান বলছে দেখো বলি তুমি যে কত বড় দানবীর রাজা, কত বড় দান ছত্র খুলে বসেছ, আমি তোমায় পরীক্ষা করব, দেখি তুমি আমার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো কি। 10টি অবতারের মধ্যে আজ বলিকে পরীক্ষা করার জন্য ভগবান বামুন নামে অবতার নিলেন। বামুন কাকে বলে? এগো বামুন কাদের বলে? যারা দেখবেন বেটে। ভগবান কি করলেন? হাতে কুমণ্ডলী নিয়ে, মস্তকে ছাতা নিয়ে, বেটে হয়ে বাবা ওই যে বামুন হয়ে বলি রাজার দ্বারে গিয়ে দাঁড়িয়েছে। বলি 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 রাজা বাইরে এসে দেখছেন বাবা দাঁড়িয়ে আগে বামুন দাঁড়িয়ে আছে। বলো কি চাও? বলি শুনলাম তুমি নাকি দান ছত্র খুলে বসেছ, আর ওই দান ছত্রে তোমার কাছে যে যা দান চাই তুমি তাকে তাই দান করো। আজ আমি তোমার কাছে কিছু চাইতে এসেছি, তুমি আমায় দেবে? আহা, এমন করে বলছো কেন গো? কতজন তো আমার কাছে সোনা দানা মণি মুক্তা নিয়ে যাচ্ছে, তুমি কি এমন চাও যে তার জন্য তুমি কাঁদছো? বলি আমি তোমার কাছে যা চাইবো তুমি তাই দেবে? যদি তাই দিতে হয় তাহলে এই যে আমার হাতে কুমণ্ডলী রয়েছে, এই কুমণ্ডলী থেকে গঙ্গা জল স্পর্শ করে তুমি ত্রিসত্য করো। আজ আমি তোমার কাছে যে বর চাইবো তুমি তাই বর দেবে। আহা, পাশে ছিলেন বাবা বলি রাজার গুরু দৈত্য গুরু শুক্রাচার্য। ওই শুক্রাচার্য বলে উঠলেন, বলি ওকে সাধারণ বামুন ভেবো না, বলি ও একেবারে ফোল্ডিং ছাতা। দেখতে বামুন হলে কি হবে? খুললে পারি সর্বনাশ হয়ে যাবে। দেখুন মা, কৃষ্ণ ভজনে যদি কোনো গুরুদেবী বাধা দেয়, সেই গুরুদেবকে তুমি ত্যাগ করো, তাতে তোমার কোনো অপরাধ হবে না। কৃষ্ণ ভজনে যদি কোনো পিতা মাতা বাধা দেয়, আগে সেই পিতা মাতাকে ত্যাগ করো, তাতে কোনো অপরাধ নেই। যেমন ত্যাগ করেছিল বাবা ভরত। কৃষ্ণ ভজনে যদি কোনো ভাই কোনো ভাইকে বাধা দেয়, সেই ভাইকে তুমি ত্যাগ করো, তাতে কোনো অপরাধ নেই। যেমন ত্যাগ করেছিল বিভীষণ। ভরি ভরি প্রমাণ বাবা রয়েছেন। দেখুন দত্তগুরু শুক্রাচার্য বলছে, আমি তো আমার শিষ্যকে বারণ করতে পারি না, কৃষ্ণ ভজনে বারণ করতে পারি না, কিন্তু আমার ভক্ত নিঃস্ব হয়ে যাক আমি সেটাও চাই না। তাই ওই দত্তগুরু শুক্রাচার্য নিজেকে ছোট আকারে রূপ ধারণ করেছে বাবা। আর ছোট আকারে রূপ ধারণ করে ওই বামুনের হাতে যে কুমণ্ডলী রয়েছে, ওই কুমণ্ডলী নলের ভেতরে গিয়ে আটকে গেছে। কেন বাবা? নল থেকে যদি জল না পড়ে তাহলে তো ত্রিসত্য করতে পারবে না। যেই না দৈত্যগুরু শুক্রাচার্য নলের ভেতরে গিয়ে আটকে আছে, আপনাদের কাছে একটা প্রশ্ন রইল আমার বাবা, সবার চোখে ফাঁকি দেওয়া যায়, আমার ভগবানের চোখে ফাঁকি দেওয়া যায় কি গো মায়েরা? ভগবানের চোখে ফাঁকি দেওয়া যায়? তিনি তো অন্তর্যামী, তিনি জানেন না ভক্তরা কখন কি করছেন। অন্তর্যামী ভগবান কি জানেন না ভক্তরা কখন কি করছে? আজ নিজে অপরাধ করবে না বলে ভক্তকে বলছে, বলি ও বলি একটু দেখো দিনি, বলি আমার এই কুমণ্ডলিতে কিছু একটা আটকে গেছে। ওই যে ওখানে কুশগুলো পড়ে আছে, ওখান থেকে একটা কুশ তুলে নলের ভেতরে ঢুকিয়ে দেখো তো, নলের ভেতরে কিছু একটা আটকে আছে। আহা, বলিরাজা একটা কুশ তুলে নলের ভেতরে ঢুকিয়েছে বাবা। আর যেই না ঢুকিয়েছে, ওই কুশের আঘাত গিয়ে একেবারে ওই বলিরাজার চোখে গিয়ে লেগেছে। আর যেই না কুশের আঘাত ওই বলিরাজার চোখে গিয়ে লেগেছে, ঝরঝর করে রক্ত ঝরে পড়ছে। বাইরে বেরিয়ে বলিরাজার সম্মুখে ভগবানকে বলে উঠলেন,
একজন অপদার্থ, তুমি অপদার্থ। আজ আমার শিষ্যের হাত দিয়ে তুমি আমায় রক্ত ঝরালে, তবে শোনো, আজ আমি তোমাকে অভিশাপ করছি। কলিযুগে যখন তুমি নিমাই হয়ে, নিমাই পণ্ডিত হয়ে হরিনাম প্রচার করবে, এই আমি দত্তকুলে জন্ম নিয়ে আমি হব সেখানে গিয়ে হাজার হাজার ব্রাহ্মণ তোমার হরিনাম আমি সৃষ্টি করব। নিতাই গৌর এমন সময় যখন বাবা বলিরাজার হাতে যখন ওই কুমণ্ডলীর জল নিয়ে বলিরাজা ত্রিসত্য করে দিল যে তুমি আমার কাছে কি চাও বলো, আমি তোমাকে তাই দেব। তবে শোনো বলি, আমি তোমার কাছে কি চাই জানো? 3 পা ভূমি নিতে চাই। আহা, 3 পা মাটি নিতে চাই, একেবারে মেপে মেপে 3 পাই মাটি নেব। বলিরাজা বলছে, হাই কপাল, কতজন কত কিছু নিয়ে গেল, সত্য একটা ছেলে এতটুকু টুকু পা, সে নাকি 3 পা মাটি নেবে। যেই না বলেছে মা তোমার যেখান থেকে নেওয়ার সেখানেই নাও, যেই না বলেছে বাবা দেখুন, আজ এই বামুন অবতারে নিয়ে প্রথম চরণটা যেই না রেখেছে স্বর্গ মর্ত বাবা দখল করে, দ্বিতীয় চরণ যেই না পাতালে রেখেছে পাতালকে দখল করে নিলেন। বলো বলি তৃতীয় চরণটা কোথায় রাখবো? 2 চরণে স্বর্গ মর্ত পাতাল দখল করে নিলেন বাবা। বলো বলি তৃতীয় চরণটা কোথায় রাখবো? হরি বল, হরি বল। এমন সময় বিন্ধ্যা দেবী এসে বলছে, স্বামী তোমার বলে তো আর কিছু রইল না, যে 2 চরণে তোমার সকল কিছু দখল করে নিয়েছে, তোমার বলে তো আর কিছু নেই, আছে শুধু তোমার ওই মাথাটা। স্বামী যাও গিয়ে তুমি ওই তৃতীয় চরণে তার কাছে মাথাটা রেখে দাও। দেখুন বাবা, বলিরাজা বুঝতে পারলেন আমার ঘরে আর সাধারণ বামুন আসেনি, নিশ্চয়ই কেউ আমাকে পরীক্ষা করার জন্য এসেছে। এমন সময় বলে উঠলেন, তুমি যে দ্বিতীয় 2টি চরণ দেখালে, তৃতীয় চরণ রাখার কথা বললে, তাহলে ওই তৃতীয় চরণটা আগে দেখাও। আমায়েরা সবসময় যদি ভগবান নিজেকে চালাক মনে করে তাহলে হবে না, ভক্তও ভগবানের থেকে বেশি চালাক। বলছে তুমি যে তৃতীয় চরণটা রাখবে বলছো, আগে তৃতীয় চরণটা দেখাও। বলা মাত্রই বলিরাজার সন্মুখে বামুন কি করেছে, তার পেটে থেকে একটি চরণ বার করে বলছে, বলো বলি চরণটা রাখবো কোথায়? এমন সময় একেবারে ওই বলিরাজা তার মাথাটা পেতে দিয়েছে, এখানেই রাখো প্রভু। আর তৃতীয় চরণটা যেই না বলিরাজার মস্তকে রেখেছে, বলি তোমার বলতে আর কিছু নেই বলি, এবার আমার কাছে কিছু শেষবারের মতো চেয়ে নাও। প্রভু গো, দেবার মতো তো কিছু নেই, তাই তুমি যখন চাইতে বললে প্রভু, প্রভু গো তুমি বললে যদি কিছু চাও আমার কাছে শেষবারের মতো চেয়ে নাও। ও প্রভু, তুমি যেমন আমায় ত্রিসত্য করালে, আজ তুমি আমাকে স্পর্শ করে বলো প্রভু, আজ আমি তোমার কাছে যা চাইবো তুমি তাই দেবে। আজ ভগবান ভক্তের ফাঁদে পড়ে গেছে বাবা। ওই বলিরাজাকে বলে উঠলেন, বলো বলি তুমি আমার কাছে কি চাও? এমন সময় বলিরাজা বলে উঠলেন, শোনো, যদি কিছু দিতেই হয় তাহলে তুমি আমার দরজার দারোয়ান হয়ে যাও। ভগবানকে দরজার দারোয়ান করে দিলেন বলিরাজা। আর যেই না বলিরাজা দরজার দারোয়ান করে দিলেন, গোলকপতি আমার বৈকুণ্ঠ ছেড়ে বলিরাজার দ্বারে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। গোলকপতি যদি বৈকুণ্ঠে না থাকে, লক্ষ্মীপ্রিয়া নারদকে বলছে, নারদ
তুমি তোমার ঠাকুরকে দেখেছো? আজ 1 সপ্তাহ হয়ে গেল তোমার ঠাকুর বৈকুণ্ঠে নেই। নারদ মুনি বলে উঠলেন, মাগো আমার ঠাকুর সে যে নতুন একটা চাকরি পেয়েছে। চাকরিটা কি? ওই বলি রাজার দরজার দারোয়ানও হয়ে আছে। দেখো না মায়েরা, ভক্ত যদি ভক্তের মতো হয়, ভগবান বৈকুণ্ঠ ছেড়ে সেই ভক্তের দরজার দারোয়ানও হয়। ভক্ত হওয়ার মতো হতে হবে।